নমস্কার বন্ধুরা, সবাইকে সুবর্ণা দিলীপ ব্লগে অনেক অনেক স্বাগত। আমাদের এই যে গোলাপটা, এটা মিনি গোলাপ, এরকম হয়েছে দেখো বন্ধুরা, একদম পোকা হয়ে একদম ভর্তি হয়েছে। চলে এসছি এখন থালকুনি। আমরা তো গ্রামের মানুষ, তো ভীষণ টাটকা সবজি পাই, জানো তো। এত থালকুনি হয়েছে, বাদ তারপরে কড়াই ভর্তা রেডি। হ্যাঁ, ভর্তা রেডি, সেই তো। আর বাড়ির টাটকা সবজি একদম খেতে কিন্তু খুব মজা চলে আসে। তুলে নিয়ে গেলে যেমন করে সর্ষে শাক করি সেইভাবেই কিন্তু তুলে নিচ্ছি একদম। আর একটু করছি এই যে ডাটাগুলো, এতে কিন্তু আর বাঁচতেও হবে না। এত হয়েছি তো, একটু হয়েছি কতখানি জায়গা দিয়ে হয়েছে, তার মধ্যে আরো যেন সতেজ হয়েছে। সকালবেলা বৃষ্টি হয়েছে, এখনো কিন্তু আকাশে মেঘ করে আছে, জানি না কখন ঝমঝমিয়ে নামবে। সকালবেলা টিপটি হয়েছে, তারপরে এখন গরম আছে, মাঝে মাঝে গরম আছে, তো তার মানে ঝমঝমিয়ে নামবে। গরম থাকলে বৃষ্টিটা ঝমঝমিয়ে হবে। ঠিক আছে, কষ্ট নেই, কোনো দাঁড়িয়ে কেটে নিলেও হবে। এত হয়েছে, বুঝতে কষ্ট লাগে না। একদম বাঁচতেও হবে, কষ্টের কাজ। কি রান্না হবে জানো তো বন্ধুরা? আজকে হবে পটল ভাজা হবে, করা হবে, শুক্তো হবে। এই যে কাঁচকলার গাছটা আমার ভেঙে দিয়েছে বানা, কাঁচকলাগুলো তো শুকনো হয়ে যাবে, কি করি বলো, এক কান্দি কাঁচকলা, এই জন্য শুক্তো হবে। আর মোচা দিয়ে, আঠালি কলার মোচা দিয়ে ডালনা হবে। আর এই যে থালকুনি পাতার ভর্তা। আজকে 5 পদ, 5 পদে রান্না। থালকুনি তোলা হয়ে গেল। এটা কি ফুল বলো তো? এটাকে কাঁচ বেলের ফুল বলে। এই যে বেড়ার মধ্যে এত কাঁকরোলের গাছ হয়েছে, আর এই যে ছোট্ট একটা ধরেছে, সব তো বানর খেয়ে যাচ্ছে, এগুলোকে তো আর বেঁধে রাখতে পারবো না, কিন্তু একদম গাঁঠে গাঁঠে ফুল। এটা ফুটে গেছে, এটা গতকালকে ফুটেছিল, এটা ফুটবে, মানে প্রত্যেকটা গাঁঠে গাঁঠে ধরেছে। এই যে ছোট ছোট গুলো ধরেছে অনেক, কিন্তু রাখলে তো হয়, রাম ভক্তরা সব আছে। খাওয়ার মতো কিন্তু এখনো হয়। এই বেড়ার ধারে ধারে কি বলো তো, কাঁকড়োল আর মাছুরি রাত্রিবেলা হলে যা গন্ধ ছড়ায়। সব রান্না কিন্তু হয়ে গেছে, লাস্টেই মাছের ডিমের বড়াটা ভাজা হচ্ছে। আর এইদিকে রয়েছে পটল ভাজা, বাড়ি থেকে তুলে আনা, কিন্তু একদম প্রত্যেক দিন পটল তুলতে হচ্ছে, এত পটল সবাইকে দিচ্ছি, তবু ঘরে খাচ্ছি। আর এইটি হয়েছে শুক্তো, আর হচ্ছে মোচার ডাল। ভর্তাটা কিন্তু গরম গরম খাওয়াবো, এই জন্য ভর্তাটা এখনো তৈরি করিনি, সেটা করবো। আর এরপরে কি করবো বলো তো, মাঠ থেকে চলে আসবে ওরা, ফল কেটে রাখি, এটা খেতে দিতে হবে তো। ভাইয়ের বাড়ি থেকে শুধু কিন্তু আম আসেনি, আমের সঙ্গে কি এসেছে বলো তো, লেবু এসেছে, তার সঙ্গে যে ড্রাগন এসেছে। সেই দিনের বাড়িতে প্রচুর ড্রাগন, আমাদেরও আগে হতো,
কিন্তু কি হলো বলো তো, আমরা খুঁটির উপরে কিন্তু গাছটা তখন তুলিনি, বাঁশের উপরে তোলা ছিল তো, মাটিতে ছিল তো, উইখে নষ্ট হয়ে গেছে গাছ, মানে বাঁশটা নষ্ট হয়ে যেতে গাছটা পড়ে গেল। সেই থেকে আমরা নতুন চারা তৈরি করে আমরা বসিয়েছি, এখন একটু সময় লাগবে হতে। এখন ড্রাগনটা কাটি। আজকে সকালবেলা গেছিলাম, মানে সকালবেলা টিফিন পর্যন্ত কাজ করেছি, তারপরে কিন্তু আর করিনি, বাড়িতে আছি। আজকে একটু মিটমিট করেছে, এই জন্য বললো যে আজকে আমরা কিন্তু বিশ্রাম নেবো না, একদম কাজ করে আসবো, আজকে শশাটা তুলে নেবো। দুজন চলে গেছে, আমি কিন্তু এখন যাই। ড্রাগনটা কাটছি, ওরা চলে আসবে, একটু কেটে রাখি ড্রাগন আর একটা পেঁপে কেটে রাখি, প্রত্যেকের ঘরে খোসাটা উঠে যায়। কি সুন্দর রং, টেস্টিও কিন্তু। আমাদের বাড়িতে আগে হতো তো, অনেক হতো। খুব সুন্দর পেকেছে কিন্তু, সুন্দর পেকে গেছে ড্রাগনটা। আর এর ভেতরে একটা করে দানা থাকে, কি সুন্দর লাগে খেতে এই দানাটা। আগে আমরা কিসে খেতাম বলতো এইরকম এই দানাটা? বাবুই তুলসী হতো, তুলসীর তো অনেক প্রজাতি আছে। বাবুই তুলসীর বীজগুলো আমরা এরকম হাতে ঘষে কি করতাম, মুখে রেখে দিতাম, মুখে ভিজে না এরকম বড় বড় হয়ে যেত বাবুই তুলসীর বীজগুলো। আমার হাতে কি সুন্দর কালার হয়েছে দেখো। সেনে একটা খাবো না? না, খাওয়ার জন্যই তো কেটেছি বাবু, না নে না। আর পেঁপেটা কেটে ফল কাটা হয়ে গেছে, এবারে সবাইকে খেতে দিই। এটা না ড্রাগন, না ড্রাগন, ড্রাগন আর পেঁপে বাবু। এখান থেকে নিয়ে নাও বিদ্যা, আপনি ড্রাগনটা খান, তারপরে তো দেবো। সুপার মিষ্টি ড্রাগন কি বলতো, মনে হয় মানে এটুকু খেয়ে মন ভরে না, অনেক খেতে ইচ্ছে করে। আমাদের বাড়িতে হতো তো আগে, এটুকুতে মন ভয় না। ড্রাগন কিন্তু ক্যান্সার প্রতিষেধক, ভীষণ উপকারী, ভীষণ। আর আমরা পেঁপের গুণাগুণ তো জানি, আমাদের কি বলে লিভার খুব ভালো রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে, অনেক কিছু। আর সবাই বন্ধুরা এভাবেই ড্রাগন খেয়ে, ফল খেয়ে একদম সুস্থ থেকো, ভালো থেকো। সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যে যেখানেই থাকো সুস্থ থেকো, ভালো থেকো, এদের খেয়াল রেখো। দেখা হবে পরের ব্লগে।